আমাদের মতন ওই গরিব মানুষদের জন্য ফ্রাইড রাইস কিন্তু এই রকমই হয়ে থাকে। ওই হালকা একটু পেঁয়াজ কুচি, অল্প একটু আলু আর গাজর, আর সঙ্গে যদি ডিম থাকে তাহলে একটু ওই ডিমের একটু ভুজিয়া করে নিলাম। আর হলো বাসি ভাত, মেন উপকরণ তো এইটাই, এই বাসি ভাতের। সেই জন্য সকাল সকাল যেহেতু দেখলাম বাসি ভাত রয়েছে, চলে এলাম গরিবের ফ্রাইড রাইস বানাতে। বাড়িতে ডিমটা ছিল না, সেই জন্য ডিমটাও দিতে পারিনি, তাহলে বোঝো কাণ্ড। ডিমটা দিলে একটু ভালো হয়, কিন্তু বাড়িতে ডিম না থাকার দরুন আমাদেরকে এইভাবেই খেতে হলো। গরিব মানুষের আবার অত হালচাল চলন মেনে চললে হয় না ভাই। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, আর নামানোর আগে দিয়েছিলাম অল্প একটুখানি মিট মশলা। ওর ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে, যদিও এটা আমি খাইনি, সকালবেলার দিকে পাপানের পাপা খেয়ে যাবে, সেই জন্যই দিয়ে দিয়েছিলাম ওকে এই খাবারটা করে। এইভাবে এই ভাত ভাজা বলো বা গরিবের ফ্রাইড রাইস, এইটা কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে। কিন্তু আমি যেহেতু সকালবেলার দিকে একটু চা খাবো, ওই জন্যই খাবারটা আর খাইনি। আর শশা এক পিসই ছিল রান্নাঘরে, ওই জন্য ভাবলাম কেটে দুজনকে হাফ হাফ করে দিই, মানে আমার যা আর আমার বর দুজনকেই দিয়েছিলাম। তুমি খেয়ে নাও, আমি ওটা রাখতে লাগি। খেয়ে নাও আমি। শিম বাটা খাও, শিম বাটা খাও, এমনি শিম খাও, সেদ্ধটা একটু ভালো লাগে, আর এই বাটা, আর আমার শিম খেতাম না, দেখি বাটা দেখেছি, তাই বাটা দেখার পরে তো আমি বাটা খাই। ওরা একটু চচ্চড়ি চচ্চড়ি খায়, বাবা চচ্চড়ি চচ্চড়ি একটু ভালো খায়। সকালে রান্নার পর্বটা কোনো মতে নম করে সেরে চলে যেতে হবে এবার দুপুরের খাবারের তোড়জোড়ে।